কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। রূপকথা নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠেই দোতলায় চলে এসেছি, আর তোমরা দোতলায় কিন্তু একটা নতুন জিনিস লক্ষ্য করতে পারছো, সেটা হচ্ছে আমার এই দোলনাটা। আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো। তো চলো আজকের সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু একটা বাড়ির একটা বউ, তাই আমার সংসারের চাপটা একটু বেশি, আর সাথে আছে ছোট্ট একটা মেয়ে। সকালবেলা উঠে পড়ি ওই 6:30 থেকে 7টা। এর বেশি আমি আর শীতকালে শুয়ে থাকতেও পারবো না, ইচ্ছা হলেও পারবো না। কারণ 1 ঘন্টা লেটে ওঠা মানে আমার 1 ঘন্টা কাজ পিছিয়ে যাওয়া। আর শীতের বেলা বুঝতেই পারছো, শীতের বেলা হলে বেলা তাড়াতাড়ি চলে যায়, আর তখন নিজের যত্ন বা নিজের একটু রেস্ট নেব সেই জিনিসটাই হয় না। তাই সকালবেলা উঠে পড়ি, দিন শেষে যেন আমি আমার মেয়ের সাথে একটু টাইম কাটাতে পারি সংসারের কাজগুলো রেখে। ঘুম থেকে ওঠার পরেই দেখো ঘরবাড়ি ঝাড় দিয়ে মুখ ধুয়ে নিলাম, চা বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছটা বার করলাম। আজকে মাছের ঝোল করব। গতকালকেই মাছগুলো এনে রাখা হয়েছে। আর দেখো আমি কিন্তু এখন বাজে 9টা, আর 9টার দিকেই আমি সমস্ত রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি। আজকে করছি আলু উচ্ছে ভাজা, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আলু উচ্ছে ভাজাটা আমাদের বাড়িতে প্রায় হয়, একেবারে এক তরকারি ভাত তো করা যায় না, সেই জন্য কোনো সময় আলু উচ্ছে ভাজা বা ডাল আলু ভাজা এটা করে নিই, তারপরে মাছের ঝোলটা করি। আর আমার হাজব্যান্ডের প্রত্যেক দিন ডাল সিদ্ধ দরকার, তবে কোনো দিন বেশি রান্না করলে আমি আর ডাল সিদ্ধটা করি না, বলি এই যে অনেক তরকারি রান্না হয়েছে ম্যানেজ করে নিতে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, মা সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে, মামামের সাথে আছে। এখন আমি এখানে রান্নাটা করে নেব। আর ডাল বাটা আছে, তো ডাল বাটাটা আজকে করব। অনেক দিন হয়ে গেল ডাল বাটাটা ফ্রিজেই রয়েছে, তো আজকে ভাবলাম এটাকে বড়া করা যাক। এখানে বেশ কিছু পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, আর বড় বড় করেই কেটে নিচ্ছি। এগুলোকে চপারে ভালোভাবে কুচিয়ে নেব, দেন তারপরে রান্নাটা বসিয়ে দেবো। ঘরের কাজ কিন্তু আমার এখনও হয়নি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দৌড়ে জল দেওয়া থেকে শুরু করে বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে রাখি। আমি সংসারের কাজ যখনই শুরু করি আমি ঘরটা ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে সংসারের কাজটা শুরু করি। এতে আমার মন থেকে একটা আলাদা শান্তি পাই যে বাসি ঘরে আমরা কিছুই করছি না। আর বাসি ঘরে কিন্তু কাজ করা একদমই উচিত না। আর যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে, 1 বছর পুজো দিই না, সেই জন্য পুজোর ব্যাপারটা নেই। তবে সব কিছুই কিন্তু আমি মেনে চলি, যতটা পারি ততটাই। তবে আমিও অনেক কিছু শিখছি, এখনও শিখবো। আর এখানে দেখো জ্যাঠা শ্বশুরের জন্য রুটি করে নিচ্ছি, 2টো রুটি। এখন একটা খাবে আর শাশুড়ি মা খাবে। আবার রাতে রুটি করতে হবে জ্যাঠা শ্বশুরের জন্য, উনি সকাল আর রাতে রুটি খায়, আর দুপুরবেলাটুকু ভাত খায়। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটাকে একে একে ভেজে নেব। মাছ ভাজতে যে আমার এত ভয় করে সেজন্য খুন্তি দিয়ে দেই, আর এখন অনেকটা ভয় কমে গেছে। মাছ ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে দেখো টমেটো আর পেঁয়াজটাকেও কুচিয়ে রেখেছি। আর শুকনো লঙ্কা যেহেতু আমরা বাটা খাই সেজন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না। মাছটা ভাজা হোক, ঘরে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোকে কমপ্লিট করব। সারাদিনের কাজকর্ম করতে করতে টাইম যে কখন চলে যায় আমি সত্যিই নিজেই জানি না। ঘড়ির কাঁটার সাথে আমি নিয়মিত পাল্লা দিই যে ও আগে যাবে না আমি আগে যাব, তো হয়ে ওঠে না। একটা বাচ্চা মেয়ে, তাকে টাইমে খাওয়ানো চান করানো, এটাই আমার মনে হয় সংসারের কাজের থেকে এটা আগে ইম্পর্টেন্ট, যে একটা বাচ্চাকে যত্ন করে রাখা, তার টাইম মেনটেন করা। তো আমি সেটাই করার চেষ্টা করি। আর তাতে আমার সংসারের কাজ 1 ঘন্টা পিছিয়ে যাক কি 8 ঘন্টা পিছিয়ে যাক, আমি 2টোর জায়গায় 3টেই খাই লাঞ্চ, তো আমার কোনো অসুবিধা নেই। তবে আমার মাম্মাম যেন একদম টাইমে তার সব কিছু হয়ে যায়, তো এটাই আমি চাই। তার মধ্যেও আমি সংসারের কাজগুলো নিট অ্যান্ড ক্লিন করে করার চেষ্টা করি, কারণ আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে, আর আমি ঘর গোছাতে পছন্দ করি। এটা আমার মন থেকে আসে যে আমি পরিপাটি করে রাখবো ঘরটাকে, আমার নিজের সংসারটাকে। এখানে আমি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো আলু। এই যে ফার্স্টে দেবো আলু, তারপরে কিন্তু বেগুনটা দেব। আর এখানে আমি মশলাটা বেটে নেবো, জিরে আর শুকনো লঙ্কা। বরাবরই কিন্তু আমরা শিলনোড়ায় বাটা খাই, তো শিলনোড়ায় বাটা খেলে ভালো লাগে, আর রান্নার কিন্তু একটা আলাদা টেস্ট আসে।
শাশুড়ি মাকে বললাম তুমি যখন চলে এসছো তুমি বড়াটা বসাও, আমি অনেকগুলো বাসন ছিল সেগুলোকে মেজে এখন এক একে ধুয়ে রাখছি। তারপরে ঝোলটাও আমার ওদিকে ফুটে গেছে, মাছটা দিতে হবে। তো আমি ঝোলটাকে আস্তে করে রেখে আমি এখন চলে যাব কল পাড়ে। তো কল থেকে জল নিয়ে এসেছিলাম, কারণ আমাদের বাথরুমের কলটা থেকে এত আস্তে জল পড়ছে যে আমার ধৈর্য নেই অতক্ষণ ওয়েট করার। সেজন্য গামলা ভরে আমি জল নিয়ে এসেছি। এখন জামা কাপড়গুলো কাচবো। দুটো দিন ধরে এই বেড কভারটা আমার পড়েই ছিল, একদমই কাচা হচ্ছিল না। মানে গরম জল দিয়ে কাচবো সেই সময়টুকু আমার হচ্ছিল না। আর গ্যাস পুড়িয়ে জল গরম করতে কিন্তু একটু গায়ে লাগে। বাইরের উনুনটা শাশুড়ি মাকে বলেছি ঠিক করে দিতে, উনুনেই এবার থেকে জলটা গরম করব। দেখো এখানে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, নিচের ঘরটাও কিন্তু আমি মুছে নিয়েছিলাম রান্নার মধ্যেই। এখানে জামা কাপড়গুলো মেলে দেবো, দেওয়ার পরে উপরের ঘরের কাজগুলো কমপ্লিট করব। এখন বাজে ঘড়িতে 12টা। আর এবার উপরের ঘরটা জাস্ট মুছবো। নিচের রান্নাঘর এখন আমার কিছু করা হয়নি, নিচের রান্নাঘরটা ক্লিন করবো। আর আমার চোখে কাজল দেখতে পাচ্ছ তোমরা। গতকাল গিয়েছিলাম মেলায়, আমাদের এখানে বই মেলা হচ্ছে টাকিতে, তো মেলায় গিয়েছিলাম। তো সেখানে গিয়ে একটু কাজল টাজল পরেছিলাম। তো সকালে দেখি এখনও কাজলটাই আছে। আমি রাত্রেবেলা মেকআপ রিমুভ করেছিলাম, মেকআপ বলতে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, ব্যাস। আর ওপরে ঘরটা একটু ক্লিন করব, করার পরে যাব নিচে। জামা কাপড় কাচা হয়ে গেছে, মামামকে আগে স্নান করাবো তারপর খাওয়াবো। বাথরুমে এখন লাইন পড়েছে, শাশুড়ি মা আমার হাজব্যান্ড সব এখন লাইন পড়েছে, এখন বাথরুমে নট অ্যালাউ। মানে আমার অনেক দিনের ড্রিম ছিল যে এমন একটা দোলনা হবে ঝুল বারান্দায়। তো আমার ভীষণ পছন্দের, আর এই কালারটা ভীষণ পছন্দের। রান্নাঘরে বেশ কিছু কাজ ছিল, যেমন এই স্ল্যাবটাকে মোছা, গ্যাস মোছা। আমি যেহেতু আগের দিনই গ্যাস ওভেনটা ক্লিন করেছি, আজকে না তেমন নোংরা হয়নি বা তেল ছিটের দাগও পড়েনি, সেই জন্য নর্মালি গ্যাসটাকে মুছে নিলাম। নিয়ে ভালো একটা শুকনো টাওয়াল দিয়েও মুছিয়ে নিয়েছি। নেতাগুলোকে আমি 2 দিন অন্তর অন্তর গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এতে কি হয়, তেল ছিটে ভাবটা থাকে না। বেসিনটাকে ভালোভাবে ধুয়ে হাত দিয়ে ডলে দিলাম, কারণ রান্নাঘরের মধ্যে আমার মনে হয় এই জায়গাটা পরিষ্কার রাখলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে। আর উনুনের মানে গ্যাসের ঝিকগুলোকে আমি এখানে এইভাবে মেজে উবুর করে রেখে দিচ্ছি, সন্ধ্যের টাইমটাতে আবার গ্যাসে লাগিয়ে দেব। তারপরে চলে আসলাম উপরের ঘরে, উপরের ঘরটা মুছে নেব। মাম্মামকে কিন্তু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড এখন নিচে স্নান করবে। তো ওরা স্নান করুক, তার মধ্যেই কিন্তু আমি ঘরদোরগুলো মুছে কমপ্লিট করে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই যে যার ঘরে চলে গেছে। আমি এখন টেবিলটাকে মুছে নেব। নেওয়ার পরে আমি যাব মাম্মামের কাছে, কারণ একটু পরে মাম্মাম উঠে পড়বে। ও যেহেতু 1টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়ে, সেই জন্য 3টার দিকে ওর ঘুম ভেঙে যায়, আর আমরা তখন খাওয়া দাওয়া করে উঠি। দেখুন মা এখানে বেশ কিছু নারকোল কেটেছে, আর নারকোলগুলোর অবস্থা ঠিক এমনই, মানে খারাপ হয়ে যাচ্ছিল। তো কেটে কেটে দেখা হয়েছে। তো এগুলোকে ভাবছি ভাজা করব, মানে খেতে খুব ভালো লাগবে। আর আমি দুটো নতুন পলা নিয়েছি, এই যে ডিজাইনটা এত সুন্দর লেগেছে আমার। আর এরকম ডিজাইন আমি দেখেছি, তবে আমি দেখা মাত্রই নিয়ে নিয়েছি। মানে খুব ইউনিক এই ডিজাইনটা, আর হালকার ওপরে। তবে এটা কিন্তু সোনার একেবারেই নয়, এটা সিহরি। তো আমার খুব ভালো লাগলো, মানে ডেলি ইউজের জন্য। তবে আমি ডেলি ইউজ করব না, মানে আমি যখন কোথাও যাব তখন পরবো। বেশ ভালো লাগছে দু হাতে। আর এরকম সরু পলা পরতে আমার ভীষণ ভালো লাগে। আর বেসিক্যালি যদি পলাটা একটু গ্লেজি হয় তাহলে কিন্তু হাতে খুব ভালো মানায়, তাই না? সন্ধেবেলা এই সাইডের জানলাটা বন্ধ করে দিলাম, ঠাকুরতলার জানলাটা, কারণ প্রচণ্ড ঠান্ডা আসে আর গরমকালে খুলে রাখলে মশা আসে, সেই জন্য জানলাটা দিয়ে দিই। আর এখানে দেখো যা যা টুকিটাকি জিনিস ছিল সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে করব চা। তো তারপরে চা খাবো। আর জ্যাঠা শ্বশুরকে আগে চা দিয়ে দিয়েছি, তারপরে আমি আর শাশুড়ি মা চা খাবো। জ্যাঠা শ্বশুরকে দুধ চা করে দিয়েছে, আর আমি আর আমার শাশুড়ি মা খাবো লিকার চা, আদা দিয়ে। শীতকালে কিন্তু বেশ ভালো লাগে।
চা হয়ে গেছে। আর এই সন্ধ্যের টাইমটায় আমার মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফ তাদের নিজেদের টাইম কাটায়, আমিও সেম। আজকের মতন ব্লগটা এত দূরই থাকলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।